পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট, আজ দ্য স্টেটসম্যান ভিন্টেজ কার র্যালির জন্য আরও অবিস্মরণীয় স্মৃতি। দ্য স্টেটসম্যান ভিন্টেজ এবং ক্লাসিক র্যালি 19শে জানুয়ারি 54তম স্টেটসম্যান ভিন্টেজ এবং ক্লাসিক কার র্যালির জন্য আরও অবিস্মরণীয় স্মৃতি তৈরি করতে আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের দ্বারা ঘোষণা করা হয়েছে। রয়্যাল ক্যালকাটা তরফ ক্লাব গ্রাউন্ড, কলকাতায় অনুষ্ঠিত হবে। এবার উত্তর কলকাতায় এই ভিন্টেজ কার বা গাড়ি দেখা যাবে। 25 কিলোমিটার সঙ্গে এই 54তম স্টেটসম্যান ভিন্টেজ এবং ক্লাসিক কার র্যালির এই অনুষ্ঠানে অনেক কর্পোরেট জগতের কোম্পানি সহযোগিতা করেছে। সাংবাদিক সম্মেলনে করে এই দ্য স্টেটসম্যান বার্ষিক অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে। আমাদের সাথে থাকুন এবং এই দারুণ ভিন্টেজ গাড়ির র্যালি উপভোগ করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনভিটেশন পাস কালেক্ট করতে হবে। ইনভিটেশন পাস আমাদের অফিসে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে অ্যাভেলেবেল। এছাড়া আমরা এখানে ইনভিটেশন পাস এনেছি, আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে ইনভিটেশন পাস নিয়ে যাবেন। আর ভিন্টেজ কার, ক্লাসিক কার র্যালি সম্বন্ধে বলতে গেলে স্টেটসম্যান গ্রুপ যেটা আয়োজন করে, এটা পূর্ব ভারতের সর্ববৃহৎ র্যালি ইস্ট ইন্ডিয়াতে, এবং এই র্যালির সঙ্গে অন্য কোনো র্যালির কোনো রকম তুলনাই হয় না। এই র্যালির জৌলুস দিন দিন আরো ভালো হচ্ছে, এবং সত্যি কথা অনস্বীকার্য যে আমাদেরকে কলকাতার বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিটস এবং প্রাইভেট কোম্পানিজরা আমাদের সর্বতভাবে সাহায্য করেছে, যাদের নাম এইমাত্র দেবাশিস নিল। তো তাদের সবার কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কোনো, এবং আমাদের মধ্যে এখানে আরো দুজন উপস্থিত আছেন, আমাদের ডক্টর চন্দ্র এবং মিস্টার অমিতাভ সাহা। তো আমরা ওনাকে স্বাগত জানাই, ওনারা এসছেন। তো আমি চাইবো দেবাশিস, তুমি ডক্টর চন্দ্র এবং মিস্টার সাহাকেও দু কথা বলতে পারো। আপনারা প্লিজ দু চার কথা বলুন এবং তার কারণের হাউসেস এবং কর্মধারা তারা আমাদের এই স্টেটসম্যান র্যালিতে তারা ডোনেট করেন ট্রফি, এবং এই ট্রফি গুলো বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়। যেরকম সবচেয়ে পুরনো গাড়ি যে সার্কিট এরিয়া কভার করলো, তাকে দ্য ওল্ডেস্ট কার, তারপরে বেস্ট ওভারঅল পারফরমেন্স, বেস্ট অথেন্টিসিটি, বেস্ট মেইনটেনেন্স, কনকোর্স দি এলিগেন্স, এইরকম প্রত্যেকটা সেক্টরে আপনার গাড়িগুলো দেওয়া হয়। এবং সেটা ক্যাটাগরি ভাগ থাকে। সেখানে 15 members judges committee হয়। এবার there will be judges from Delhi, তারা ডিসাইড করবেন। এবং সাথে থাকবে আমাদের লোকাল ন্যাশনাল লেভেল জাজেস, সাথে থাকবে 4 থেকে 5 জন আর্মি জাজেস। কারণ গাড়ির স্পিড হয় 30 কিলোমিটার এর বেশি নয়। আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, যেরকম ট্রাম লাইন, ফ্লাইওভার, পথ আছে কিনা। থ্যাংক গড যে এখন এইসব রাস্তাগুলো একদম খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটা সব ছুঁয়েই আসি। এবং পুরনো কলকাতাতেও পৌঁছতে গেলে উত্তর কলকাতা, যেটা এবার মিস্টার মুখার্জি আমাকে বলেছিলেন, সুমন বাবু একটু দেখুন যাতে উত্তর কলকাতায় প্রচন্ড ডিমান্ড আছে গাড়ি, যাতে ওখানে ঘোরাফেরা করে এবং যায় শ্যামবাজার পর্যন্ত। তো ওটা মাথায় রেখে তারপরে আমাদের কিছু ক্লায়েন্টস আছে, তারাও চান যে আপনারা একটু উত্তর কলকাতার দিকে গাড়িটাকে নিয়ে আসুন। তো আমরা এবার উত্তর কলকাতাটাকে শ্যামবাজার মানে শোভাবাজার সব ঘুরিয়ে আমরা গাড়িকে আবার ফেলে দেবো আপনার এইদিকে হরিশ মুখার্জি রোড, হাজরা ক্রসিং থেকে ঘুরে আবার এক্সাইড হয়ে তারপরে আবার গাড়ি পৌঁছে যাবে তার আরসিটিসি পোলো গ্রাউন্ডে। এই আরসিটি পোলো গ্রাউন্ড ইজ অলসো হেলিপ্যাড গ্রাউন্ড, জাস্ট ব্যাক অপোজিট, মানে আপনি আরসিটি রেস কোর্সের জাস্ট ইন বিটুইন এ বিরাট এক সুন্দর একটা গ্রাউন্ড।